হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় একটা নিউজ এই মুহূর্তে আলোচনা বিষয়ের মধ্যে এসে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে পুরো ছেয়ে গেছে। বিভিন্ন নিউজ চ্যানেলে সবসময় দেখানো হচ্ছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে আজকে গভীর রাতে কি করা হয়েছে, ইরান ক্লাস্টার বোমা মেরেছে ইসরায়েলের ওপর। ক্লিয়ার? তো আমরা একটা জিনিস দেখতে পারি, এই ক্লাস্টার বোমা, অনেকে ভাবে ক্লাস্টার বোমা জিনিসটা কি, ঠিক আছে, মানে প্রশ্ন বারবার উঠে আসবে। অনেকে আমরা বোঝার চেষ্টাও করবে না যে বোমাটা কি, হয়তো হবে চকলেট বোমা। না বাবা, তেমন কিছু না। ক্লিয়ার? ক্লাস্টার বোমা যাকে বলা হয় মিনি পরমাণু, ঠিক আছে, মিনি পরমাণু যাকে বলা হয়ে থাকে, সেই ক্লাস্টার বোমা মেরে দিয়েছে ইসরায়েলের উপর। তাহলে কি যুদ্ধ শুরু? আর এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে চলেছে? সব বিষয় আমরা এ টু জেড আলোচনা করব এবং অবশ্যই আলোচনা করব ক্লাস্টার বোমা কিভাবে ক্ষতিগ্রস্ত করে। আজকে ক্ষতিগ্রস্ত না হলেও, আজকেও বোমা না ফাটলেও 30 বছর পরই বোমাটা ফাটবে। সেই হচ্ছে ক্লাস্টার বোমা। তাহলে ভাবতে পারছো এই ক্লাস্টার বোমা তেজ কতটা, কতটা শক্তিশালী ক্লাস্টার বোমা, যে আজকে না ফাটলেও 30 বছর পর ফাটবে। এবং বেশ কিছু দেশে কিন্তু এমনটা কিন্তু দেখাও গেছে যে 15-20 বছর পরে ক্লাস্টার বোমা ফেটেছে চাপের ফলে। তো আজকে আমরা আলোচনা করব যে ইরানের ওপর হামলা, ইসরায়েল ক্লাস্টার বোমা, ইসরায়েলে পড়ে গেল ক্লাস্টার বোমা। দেখো, সবার প্রথম দেখো এই নিউজটা কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে, যে ইরান কি করেছে, ইসরায়েলের ওপর ক্লাস্টার বোমা কিন্তু নিক্ষেপ করে দিয়েছে। নিউজে কিন্তু এটা বারবার দেখানো হচ্ছে, নিউজে কিন্তু এটা চলে এসেছে। এবার প্রশ্ন হতে পারে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। কি ঘটেছিল 19শে জুন 2025, ক্লিয়ার, 19শে জুন 2025, ঠিক আছে, ইসরায়েলের একটা জায়গা যার নাম হচ্ছে ভারভেশা, ঠিক আছে, বা আমরা এটাকে বলি বারশিবা, ঠিক আছে, দুরকম নাম আছে। তো বারশিবা এই এলাকাতে একটা হসপিটাল ছিল। হসপিটাল নাম হচ্ছে সরকা মেডিকেল সেন্টার। সরকা মেডিকেল সেন্টার, হসপিটাল নাম হচ্ছে সরকা মেডিকেল সেন্টার। এই মেডিকেল হসপিটালের ওপরে কিন্তু ইরান বোমাটা ফেলেছে। এই মেডিকেল হসপিটালের ওপরে কিন্তু ইরান বোমাটা ফেলে দিয়েছে, ঠিক আছে, আজকের রাত্রে। যখন ইরান এই বোমাটা ফেলে দিয়েছে, ইসরায়েল কিন্তু আগে থেকে জানতো এবং জানার ফলে এই আগে থেকে এই হসপিটালটাকে কিন্তু খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু কিছু মিডিয়া দাবি করেছে, কিছু মিডিয়া দাবি করে নিউজে এসছে, বেশ কয়েকটা জায়গা আমরা দেখছিলাম ইসরায়েল কিন্তু আগে থেকে এই মেডিকেল হসপিটাল খালি করে দিয়েছে। এবং যখনই খালি করে দেওয়া হয়েছে, যার ফলে ক্লাস্টার বোমা এই চারপাশে পড়েছে, যেখান থেকে জানা যাচ্ছে 80 থেকে 240 জন আহত হয়েছে, ঠিক আছে। আর এই ক্লাস্টার বোমা প্রথম রিসেন্টলি ব্যবহার করলো কে? ইরান ব্যবহার করলো এই ক্লাস্টার বোমাটা। এবার প্রশ্ন হচ্ছে এই সরকা মেডিকেল সেন্টার কোথায়? আমরা যদি একটু ম্যাপের মাধ্যমে বিষয়টা দেখি, দেখো এটা হচ্ছে ইসরায়েল, ঠিক আছে, এটা হচ্ছে সাউথ পয়েন্টের ওদের এরিয়া, ঠিক আছে। তো ইসরায়েলে এই জায়গাগুলো দেখো খুব ভালো হবে। এখান থেকে যদি আমি দেখি, তো এই হচ্ছে ইসরায়েলে এই জায়গা, ঠিক আছে না, বারশেভা। এবার এইখানেই যে হসপিটাল আছে সরকা মেডিকেল হসপিটাল, ক্লিয়ার, এইখানে হসপিটালটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ ইসরায়েলে এই যে জায়গাটা হসপিটালটা, এখানেই হসপিটালে কিন্তু বোমাটা নিক্ষেপ করা হয়েছে। এবার যদি আমি তোমাদের খুব ভালোভাবে দেখাই, দেখো এই বোমা নিক্ষেপের ফলে এই সরকা মেডিকেল হসপিটালের এরিয়াটা কি অবস্থায় হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে। এবার প্রশ্ন অনেকগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্লাস্টার বোমা কি, ক্লাস্টার বোমা অ্যাকচুয়ালি কি বিষয়টা। এবার দেখো, এই ক্লাস্টার বোমা দেখতে গেলে তোমাকে 4টে ছবি দেখতে হবে এবং ছবি দেখে বুঝতে হবে। একটা রকেট, তুমি আমি ছবি দেখাবো, একটা রকেট ওপেন হচ্ছে এবং রকেটের চারিদিকে বোমা রাখা আছে, যেখানে 1 ডজন থেকে 100টারও বোমা একটা জায়গায় গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। এটাই হচ্ছে ক্লাস্টার বোমা, ক্লিয়ার, ক্লাস্টার বোমা। এবং আমি যদি বলি তোমাদেরকে, এই ক্লাস্টার বোমার দীর্ঘমেয়াদী বোমা হয়। কারণটা কি? আমি তোমাকে শুরুতে বললাম না যে আজকে বোমা পড়লো ফেটে যাবে, যে না ফাটে 30 বছর পরও ফাটবে। এমনটাও কিন্তু দেখা গেছে লেবানন, লাওস, সিরিয়া, ইউক্রেনে কিন্তু এমন ঘটনা কিন্তু এসেছে যে সঙ্গে সঙ্গে ফাটেনি, কয়েক বছর পর ফেটেছে। এবং আমি তোমাকে একটা ঘটনা বলি, ল্যান্ডমাইনের থেকেও কিন্তু শক্তিশালী ক্লাস্টার বোমা। যখনই ধরো এই বোমাটা ফাটলো না, মাটির মধ্যে ঢুকে গেল, কারণ যখন বোমা পড়ে তখন তো মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটে পালায়।
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটে পালাবে, যখন বোমাটা পড়ে ঠিক আছে তখন সে মাটির মধ্যে ঢুকে যায়, গর্ত হয়ে ঢুকে যায়, মানুষ বুঝতে পারে না। তারপর যখন যুদ্ধ থেমে যায়, মানুষ শান্ত, সব কিছু শান্ত হয়ে যায়, বাড়ি ঘর বানানো হয়। তারপরে যখন তার মাটির উপর চাপ পড়ে, ল্যান্ড মাইনের থেকেও কিন্তু খারাপ জিনিস সেটা, মাটির উপর চাপ পড়লেও কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। এমন ঘটনা কিন্তু ইউক্রেন, সিরিয়া, লাওস, লেবাননে কিন্তু হয়েছে। এই ক্লাস্টার বোমা প্রভাব কিন্তু দেখা গেছে। অপরদিকে যদি আমরা দেখি ক্লাস্টার বোমা জিনিসটা কি, দেখো ইরান মনে করে একটা রকেট ছাড়ছে, ঠিক আছে, এরকম এটা হচ্ছে একটা রকেট, এটা হচ্ছে একটা রকেট। এই রকেটটা যাচ্ছে, যাওয়ার পর রকেটটা কিছু যাওয়ার পর ওপেন হয়ে যাচ্ছে, যেখানে টার্গেট এরিয়া করছে সেই জায়গায় ওপেন হয়ে যাচ্ছে। দেখো এই যে ওপেন হয়ে গেল, ওপেন যখনই হয়ে গেল, এই রকেটের গায়ে দেখো চারিদিকে বোমা রাখা আছে, এইগুলো হচ্ছে সব বোমা, এটা হচ্ছে ক্লাস্টার বোমা, ঠিক আছে, বোমা রাখা আছে। যখনই বোমাগুলো নিজের টার্গেট পয়েন্ট এরিয়ায় আসছে, তখন বোমাগুলো মানে সব খুলে বেরিয়ে যাচ্ছে, দেখো সব বেরিয়ে আসছে বোমাগুলো। যখন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এই ক্লাস্টার বোমা, বিভিন্ন জায়গায়। মানে বোমা যখন ফেলা হয় তখন একটা জায়গায় ব্লাস্ট হয়, একাধিক জায়গায়। যেমন শুরুতে আমি তোমাদের কি বললাম যে 100 থেকে 500 পর্যন্ত বোমা নিয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস্টার বোমা, যেখানে টার্গেট এরিয়া 4-5টা পুরো ধ্বংস হয়ে যাবে, পুরো ধ্বংস হয়ে যাবে। আমি যদি তোমাদের এটা দেখি, এই যে ইরান যে ইসরায়েলের ওপর ফেললো ক্লাস্টার বোমা, এটা 7 কিলোমিটার ওপর থেকে, 7 কিলোমিটার ওপর থেকে বোমাটা ফেলেছে, এবং এই ক্লাস্টার বোমা 4 কিলোমিটার পর্যন্ত কিন্তু ছড়িয়ে গেছে, 4 কিলোমিটার পর্যন্ত কিন্তু ছড়িয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে এরা ছড়ে, একটা বড় থেকে একটা ছোট, ঠিক আছে, বড় থেকে ছোট, এইভাবে কিন্তু এরা ছড়িয়ে যায়। অপর দিক থেকে যদি আমরা খুব ভালোভাবে দেখি ক্লাস্টার বোমা সম্পর্কে ইরান কি আইনি ব্যবস্থা নিচ্ছে, ইসরায়েল কি আইনি ব্যবস্থা নিচ্ছে, দেখো কনভেনশন অফ ক্লাস্টার মুনিশন, ঠিক আছে, 2008-এ এটা সাইন হয়েছিল। 110টা দেশ এটা স্বাক্ষর করেছিল যে কেউ আমরা একে অপরকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করব না। শুধু সাইন করেনি মাত্র কয়েকটা দেশ, সেটা হচ্ছে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চায়না। ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না এরা স্বাক্ষর করেনি এই ক্লাস্টার বোমার জন্য, যাকে মিনি পারমাণবিক বোমা বলা হয়ে থাকে, এরা কিন্তু স্বাক্ষর করেনি, ঠিক আছে। এবার আমি যদি আসি বেশ কয়েকটা জায়গায়, এই যে ক্লাস্টার বোমা ফেলা হলো, যার ফলে আজকে ইসরায়েলের রিয়াকশন কি এসেছিল, কি বার্তা এসেছে, ইসরায়েল এটাকে বলছে ওয়ার ক্রাইম এবং, ঠিক আছে, স্টেট টেররিজম বলে নিন্দা করেছে, ওয়ার ক্রাইম এবং স্টেট টেররিজম বলে নিন্দা করেছে। কিন্তু কারণ হসপিটালের উপর ফেলা হয়েছে ভাই, তো অপর দিকে যদি দেখা যায়, যখন ইসরায়েল গাজার উপর অ্যাটাক করেছিল, ও কিন্তু হসপিটালের উপরে ফেলেছিল, ক্লিয়ার। তো এবার দেখো ইসরায়েল ডিমান্ড করছে, আরো একটা ডিমান্ড করছে যে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল কিন্তু ইরান কিন্তু মানেনি, ক্লিয়ার, ইন্টারন্যাশনাল ল কিন্তু মানেনি, ঠিক আছে। পাল্টা বলেছে যে আমরা কিন্তু পাল্টা প্রতিশোধ নেবার অঙ্গীকার কিন্তু ইসরায়েল দেখিয়েছে, যে আমরা কিন্তু পাল্টা প্রতিশোধ কিন্তু নেব। অপর দিক থেকে যদি আমরা দেখি ইসরায়েল আরো কি কি ডিমান্ড আছে, ইসরায়েল জানিয়ে দিয়েছে খুব ভালোভাবে, দেখো ইসরায়েলের প্রতিরক্ষা সেনাবাহিনী যাকে বলা আইডিএফ, ঠিক আছে, আইডিএফ জানিয়ে দিয়েছে যে আমরা ডজন সামরিক শিল্প কেন্দ্র, ইরানের বেশ কয়েকটা জায়গা শিল্প কেন্দ্র, সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি, ঠিক আছে না। তারপর ওদের স্প্যান পারমাণবিক, ঠিক আছে, স্প্যান পারমাণবিক রিসার্চ সেন্টারে আমরা কিন্তু ওদের বোমা মেরে নিক্ষেপ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করবে। আবার কি বলছে যে আমরা ওদের ইরানের 60টার বেশি যুদ্ধ বিমান ধ্বংস করেছি এবং 120টা এলাকা টার্গেটেড এরিয়া আমরা ধ্বংস করে দিয়েছি ইরানের, ক্লিয়ার, এরা কিন্তু দাবি করছে। তার সাথে ইরানের ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, ডিফেন্স মিনিস্টার চারিদিকে যে শিল্প কেন্দ্রগুলো তৈরি করেছিল ইরানের বেশ কয়েকটা টার্গেট এরিয়া, সেখানেও আমরা ধ্বংস করে দিয়েছি, ঠিক আছে, ধ্বংস করে দিয়েছি। ওদের একটা রকেট যেটা কাঁচা মাল উৎপাদনের জন্য ব্যবহার করা হতো, সেই রকেটটাকেও আমরা কিন্তু ধ্বংস করে দিয়েছি, ক্লিয়ার। এবং সাথে সাথে বলছে 2001 সালে ওদের একটা হাউস তৈরি হয়েছিল, মানে ফাখরিজাদে, ঠিক আছে, এটা স্প্যান সদর দপ্তরে ছিল, ঠিক আছে, এইটাও আমরা ধ্বংস করে দিয়েছি। তাহলে অনেকগুলো ঘটনা কিন্তু ইসরায়েল কিন্তু ঘটিয়ে দিয়েছে, ক্লিয়ার, আগে থেকে। তো এবার দেখো এই নিয়ে আমেরিকা কি বার্তা দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প কি বার্তা দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বলছে ভাই আমাকে 2 সপ্তাহের মতো টাইম দাও, 2 সপ্তাহের মতো টাইম দাও, তারপর আমি ডিসিশন নেব আমি যুদ্ধ করব কি করব না।
আমাকে জাস্ট 2 সপ্তাহ তোমরা টাইম দাও, তারপর আমি সিদ্ধান্ত নেব, ঠিক আছে? তারপর আমি সিদ্ধান্ত নেব, ঠিক আছে? আমাকে 2 সপ্তাহ পর আমি সিদ্ধান্ত নেব যুদ্ধ করব কি করব না। এখানে আবার আমেরিকাও চলে এলো, আমরা সবাই জানি আমেরিকা ইনডাইরেক্টলি কিন্তু ইনভলভ আছে, ঠিক আছে? সে আমেরিকা স্বীকার করুক আর না করুক, কিন্তু আমেরিকা পরিষ্কার জানলো 2 সপ্তাহ আমাকে টাইম দাও, ঠিক আছে? 2 সপ্তাহ। তারপরে আবার ওভাল অফিস থেকে আমি ডোনাল্ড ট্রাম্প দাবি করছে আমি লড়াই করতে চাই না। যাব বাবা, একবার বলছে আমি মানে কি বলে হোয়াইট হাউস থেকে বলছে যে আমি 2 সপ্তাহ টাইম দাও, আবার বলছে আমি ওভাল অফিস থেকে বলছে আমি মানে যুদ্ধ করতে চাই না। মানে দুটানার মধ্যে আমেরিকা আছে, ঠিক আছে? আমেরিকার বার্তাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। অপর দিক থেকে যদি দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে, কাতারে, ঠিক আছে, মার্কিন যে বিমান ছিল, বিমান ঘাঁটি ছিল আমেরিকার, সেই বিমান ঘাঁটি এই দেখতে পাচ্ছ স্যাটেলাইটে তোলা ছবি, এখানে কিন্তু বিমান নেই। তাহলে এবার প্রশ্ন, আমেরিকা কি ভেতর ভেতর রেডি হচ্ছে যুদ্ধের জন্য? আমেরিকা কি ভেতর ভেতর রেডি হচ্ছে যুদ্ধের জন্য? ওদের মেন ঘাঁটিতে কিন্তু আর ওয়াশিংটনে এই যে মেন ঘাঁটিতে, ঠিক আছে, এখানে কিন্তু মানে বিমান নেই, যুদ্ধ বিমান নেই। তাহলে কি আমেরিকা রেডি হচ্ছে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে, ঠিক আছে? এটা বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, ঠিক আছে। ওনাদের নেতানিয়াহুর একটা বড় বক্তব্য আছে। নেতানিয়াহু বলছে যে ভাই এই নিয়ে মানে অস্বাভাবিক একটা প্রশ্ন চলে এলো এই মুহূর্তে, যখন ইরান ইসরায়েল লড়াই করছে। নেতানিয়াহুর একটা বড় প্রশ্ন এলো যে এই মুহূর্তে এই যুদ্ধ না করে থামিয়ে দিলে হয়, কারণ আমার ছেলের বিয়ে 2 বার আটকে গেল, যার খরচা তো ভাই আমাকেই বহন করতে হচ্ছে। একটা অস্বাভাবিক বার্তা কিন্তু নেতানিয়াহুর মুখ থেকে কিন্তু বেরিয়ে আসছে। 2 বার, দ্বিতীয়বার আমার ছেলের বিয়ে আটকে গেল, ঠিক আছে? নেতানিয়াহুর একটা বক্তব্য চলে এলো। এবার দেখো ট্রাম্প 2 সপ্তাহ টাইম নিয়েছে কেন? ট্রাম্প 2 সপ্তাহ টাইম নিয়েছে কারণ আগামী 2 সপ্তাহ পর, ঠিক আছে, ইউএ এবং ইউকে নেতাদের সাথে একটা ইরানে মিটিং আছে, সেখান থেকে শান্তির বার্তা যদি বের করে আনা যায়, এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে কিন্তু দাঁড়াচ্ছে যে সেই জন্য হয়তো ট্রাম্প 2 সপ্তাহ টাইম নিচ্ছে। তো এই ধরনের কারেন্ট ইভেন্টের আপডেট যখনই আসবে আমরা তোমাদের সামনে সবার প্রথম তুলে ধরবো। ক্লিয়ার? সকলকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা তোমাদের মানে কারেন্ট ইভেন্টের নিউজ কিন্তু আমরা প্রোভাইড করে যাব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।